আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এই সেশনে প্র্যাকটিস দিব। সবাই যারা এই চ্যানেলের মধ্যে আছেন, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমি সবাইকে রিকমেন্ড করব আপনারা এই প্র্যাকটিসগুলো সবাই প্র্যাকটিস করবেন। আপনাদের কাজে দিবে। যদি কোনো সাব প্রজেক্ট করতে চান, কোনো কোম্পানির হয়ে কাজ করতে চান, অথবা আমাদের প্রিমিয়ামে কোনো সময় যদি জয়েন করেন, আমাদের সাব প্রজেক্ট যদি আপনি কাজ করতে চান, এই প্র্যাকটিসগুলো কিন্তু আপনাকে করতে হবে। আর প্র্যাকটিস যদি না করেন তাহলে লিড জেনারেশনের ভিডিও কখনোই দেখবেন না, আমার ভিডিও কখনোই দেখবেন না, আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। কারণ আপনারা আলটিমেটলি আমার ভিডিও দেখবেন, কাজ অর্ধেক শিখে বসে থাকবেন, তখন কিন্তু এটা আমি মেনে নেব না। কাজ অবশ্যই করবেন, না করলে খবর আছে। আচ্ছা, আমি এখানে ব্রাউজারে চলে আসছি। ব্রাউজারে চলে আসার পরে এটা কিন্তু একদম লাইভ প্রজেক্ট আপনাদের দেওয়া হচ্ছে, অলরেডি কিন্তু একজন করতেছে এখানে। এই প্রজেক্টে আপনার কপি করে ফাইলটা আমি দিয়ে দিব, বাট এটা ভাবেন না কেউ যে আপনাদের দ্বারা ফ্রি কাজ করে নেব। আমি চাই আপনাদের এক্সপিরিয়েন্স গেদার হোক। ওকে, আচ্ছা, এখানে একটা কোম্পানি রয়েছে, এই যে কোম্পানি, একটা কোম্পানি রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, তারপরে ওনার অ্যাড্রেস যে আপনার আমাদের বের করতে হবে। একটা কোম্পানি দেওয়া রয়েছে, অনলি কোম্পানি এবং ইন্ডাস্ট্রি দেওয়া আছে। আমাদের এখান থেকে ওনার বের করতে হবে, তার বিল্ডিং অ্যাড্রেসটা বের করতে হবে, বিল্ডিং অ্যাড্রেস দেওয়া রয়েছে আমাদের এখানে। ইমেল অ্যাড্রেস বের করতে হবে, তার ফোন নাম্বার বের করতে হবে। তাহলে একটা কোম্পানি থেকে আমাদের এই ডেটাগুলো বের করতে হচ্ছে। ওনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার বলতে কি, এই যে ওনারের পার্সোনাল ফোন নাম্বার কিন্তু লাগবে। তারপরে এই যে ওনারের পার্সোনাল ইমেল অ্যাড্রেস লাগবে। কোম্পানির ইমেল অ্যাড্রেস হলে কিন্তু চলবে না। কোম্পানির ইমেল অ্যাড্রেস বলতে কি, ইনফো ইমেল অ্যাড্রেস থাকে, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস থাকে, এই ইমেল অ্যাড্রেসগুলো কিন্তু চলবে না। আচ্ছা, অলরেডি নামগুলো বের করে ফেলছি। আচ্ছা দেখুন, এই যে এল এ ফিটনেস অলরেডি কিন্তু একটা বের করা আছে এখানে। এই যে এল এ ফিটনেস একটা বের করা আছে, ডুপ্লিকেট ডেটা, এটাকে ডিলেট করে দিচ্ছি আমি। এল এ ফিটনেস ডিলেট। আচ্ছা, এই যে পরের যে আপনার ইয়েটা রয়েছে, কোম্পানি নেম, এটা কপি করব। দেখুন আমি কিভাবে ডেটাগুলো বের করি, একদম সহজ। আপনাদের একটা ইনফরমেশন করে দেই যে সবচেয়ে বড় টুল হলো কিন্তু গুগলের মাধ্যমে আপনি যেটা সার্চ করতে চান সেটা কিন্তু টার্গেটেড আপনি ডেটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে পেইড টুলের আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে, কারণ গুগল এমন একটা টুল যা একদম ইউনিভার্সাল, চেঞ্জেবল না কিন্তু। আচ্ছা, কোম্পানির নেমটা আমি এখানে কপি করছি। দেখুন কোম্পানির নেমটা কপি করে একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে। এখানে যদি পেস্ট করে যদি ওনার লিখি, এন্টারে হিট করি, দেখুন এই কোম্পানিটার ওনার কিন্তু হাইলাইট হয়েছে এখানে। গুগল আমাদের হাইলাইট করতেছে অ্যামেজিংলি। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানি লিখে আমি জাস্ট এখানে ওনার লেখাটাকে জুড়ে দিয়েছি, গুগল একে হাইলাইট করতেছে। তারপরে এই দেখুন, এই যে ফেসবুকে আমাদের এখানে সাজেস্ট করতেছে। ওকে, এখন আমি তার ইমেল অ্যাড্রেসটা কিভাবে বের করব। আমি দেখুন ওনারকে পেয়ে গিয়েছি, ইনি হচ্ছে ওনার। এনাকে কপি করে রেখে দিই আমি, এইখানে রেখে দেব। পেস্টে ক্লিক করলাম। পেস্টে ক্লিক করার পরে এই যে ইনার যে কোম্পানি, এই কোম্পানিটাকে একটু সার্চ করি, এন্টার হিট করে দেখি। এইটা হচ্ছে ওনার কোম্পানির ডোমেইন। এই যে মেইন ডোমেইন হচ্ছে ওনার, এটা হলো কোম্পানি ওয়েবসাইট। তো ওয়েবসাইট পেলে তো আমরা তো ওয়েবসাইটের আন্ডারে তার মেইলটা আমরা অবশ্যই পাবো, কেনই বা পাবো না। আচ্ছা, স্ক্রল করে দেখি আমি। আচ্ছা, এখানে দেখুন এই যে যে 4straining.com, এটাকে কপি করে দেখি। কপি করলাম, কপি করার পরে আমি গুগলে আসি, গুগলে আসার পরে পেস্ট করলাম, করার পরে আমি এখানে লিখব ইমেল ফরম্যাট। মানে এই ডোমেইনের আন্ডারে ইমেল আসলে কি ফরম্যাটে হয়ে থাকে দেখুন, ফার্স্ট, ইনিশিয়াল, লাস্ট। মানে যদি একজনের ফার্স্ট নেম থাকে, যেমন আমি ধরলাম আনিসুল হক, তাহলে আমার ইমেল অ্যাড্রেসের নামটা হবে এ হক। বোঝাই নাই হয়তো, আমি একটু বোঝাচ্ছি আপনাদেরকে। যেমন এই যে এই ব্যক্তিটার নাম রয়েছে কি এখানে, ক্যাথরিন কিং, তাহলে ইনার ফার্স্ট নেমটা ইনিশিয়াল হবে এখানে। দেখুন এই যে ফার্স্ট নেম ইনিশিয়াল হবে এই কোম্পানির ডোমেইনের আন্ডারে। দেখুন এই কোম্পানির ডোমেইন হবে, এই যে ডোমেইনের আন্ডারে মেইল হবে, এই যে ফার্স্ট নেম ইনিশিয়াল হবে, এখানে দেখাই দিয়েছে ফার্স্ট, ইনিশিয়াল, লাস্ট। ওকে, তো আমি এখানে করি, তাহলে ইনার যে নামটা আছে, নামটা আমি সম্পূর্ণটা কপি করি, এখানে কপি করলাম। দেন অ্যাড্রেস বারে ফিরে আসলাম। অ্যাড্রেস বারে ফিরে আসার পরে এটা কেটে দিলাম। তারপর আমি প্রথমে চলে আসব, প্রথমে চলে এসে একটা @ দিব, দিলাম। তারপর আবার এই পাশে ফিরে আসব, মানে @এর আগে কার্যন নিয়ে যাব। তারপরে এই যে এই সাইটটাকে ক্যান্সেল করে
কে একটা ফুল স্টপ দেব, বাংলা আছে ফুল স্টপ দেব। ওকে, কে কিং। দেখি এই ইমেলটা আমার ভ্যালিড আছে কিনা। ভ্যালিডেশন চেক করার জন্য আমি সরাসরি জিমেলকে ব্যবহার করব। যেহেতু লাইভ প্রজেক্টে আপনারা কাজ করতেছেন, সেহেতু আপনারা করবেন কি, জিমেলকে ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা মেইল সরাসরি সেন্ড করে দেখবেন। এর চেয়ে বড় ফ্যাসিলিটি কিন্তু আপনারা মেইল ভ্যালিডেশনের ক্ষেত্রে পাবেন না। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। দেখুন এনাদের কিন্তু লিঙ্কডইনটাও আছে এখানে। এটা আমাকে ক্লিয়ার বিট কিন্তু সাজেস্ট করতেছে এই পাশের রেজাল্টটা, এই যে এই পাশের রেজাল্টটা। ওকে, আমি যদি এখানে সেন্ডে ক্লিক করি, ভিডিওটা কিন্তু বড় হবে, সবার কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, মাস্ট মনোযোগ দিতে হবে। দেখুন ইমেল সেন্ড। আমি একটু দেরি করব যে ইমেলটা আসলে ব্যাক করে কিনা, একটু ওয়েট করি, একটু দেরি করব, দেখব যে আমার ইমেলটা ব্যাক করে কিনা। যদি ইমেল ব্যাক করে তাহলে মনে করব ইমেলটা ইনভ্যালিড। আমি যদি সেন্ডে ক্লিক করি, দেখুন ইমেলটা কিন্তু আমার বাউন্স করেছে, তার মানে ব্যাক করেছে। দেখুন এই যে ইমেলটা ব্যাক করছে, ইনবক্সে কিন্তু ব্যাক করছে, তার মানে ইমেলটা ইনভ্যালিড। তো ইনভ্যালিড আমি এখানে পাচ্ছি, তাহলে ভ্যালিড ইমেল আমি কীভাবে বের করব? ওনারের তাও। এই দেখুন এই যে লিঙ্কডিনের ইনাদের আছে, লিঙ্কডিন ক্লিয়ার বিটের মাধ্যমে আমি দেখতে পারতেছি। লিঙ্কডিন এখানে ক্লিক করব। আপনারা জিমেলে একটা ক্লিয়ার বিট ইনস্টল করে নেবেন, ক্লিয়ার বিট এক্সটেনশন ওপেন করে জিমেলের মাধ্যমে অ্যাড করে নেবেন, এটা সহজ। দেখুন এখানে সি অল এমপ্লয়িজ, এখানে 3,984 জন এখানে এমপ্লয়ি রয়েছে। এখানে যদি ক্লিক করি আমি, এইখানে যে তাদের রোলগুলো সেগুলো আমরা দেখতে পাবো। আমরা একটু ওনারকে খুঁজি, এখানে ইনভেস্টিটর, টেকনোলজি, জেনারেল ম্যানেজার, ডাইরেক্টর রয়েছে। তারপরে এখানে যদি আমি আসি, দ্বিতীয় পেজে আসি, এখান থেকে আমি খোঁজার চেষ্টা করব ওনার কোথায় আছে। ওনার আমি একটু ফাইন্ড করি, ওনার 3 নাম্বার পেজে যাই। আমি কিন্তু ভিডিওটা কাটবো না, এখান থেকে আপনারা শিখবেন কিন্তু। 4 নাম্বার পেজে যাই, তারপরে আমি এখান থেকে ওনার খোঁজার চেষ্টা করি। এই যে ডাইরেক্টর কিন্তু রয়েছে, ডাইরেক্টরও কিন্তু আমাদের নেওয়া যাইতো, ওনার অথবা ডাইরেক্টর দুজনের একজনকে হলেই হয়ে যায়। আমি যদি শিটে ফিরে আসি, যদি দেখাই আপনাদেরকে, এই যে ওনার অবলিক ম্যানেজার, আচ্ছা ম্যানেজার লাগবে। স্ক্রল যদি করি, আমি যদি ওনার অথবা ম্যানেজারকে পাই, যে চিফ পিপল অফিসার রয়েছে এখানে, মানে একটা কোম্পানির যে হেডগুলা তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি। এখানে ডাইরেক্টর আর একটা দেখতে পাচ্ছি। তারপরে আবার যদি ইয়াতে যাই, একটু যদি স্ক্রল করি, আবারও যদি এই যে দ্বিতীয় পেজে চলে আসি, সার্টিফাইড পার্সোনাল খোঁজার চেষ্টা করবো যে ওনার আসলে কোথায় আছে। এই সহজেই পেয়ে যাবেন আপনারা, এটা একটা এক্সেপশনাল। আমি প্রথমের দিকে এটা রাখার চেষ্টা করছি, কারণ এখান থেকে শিখবেন আপনারা। এই যে সার্চ করার যে ধৈর্যটা, এটা কিন্তু আপনাকে একদমই সুন্দর হইতে হবে। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজার আছে। তারপরে 100 নাম্বার পেজে যদি আমি যাই, এখানে দেখুন আমরা কিন্তু পাচ্ছি না। আরেকটা অ্যামেজিং সার্চ আপনাদেরকে দেখাবো কিভাবে। এইটা যদি আমি না পাই, মানে অনেকগুলো খুঁজতে আমার অনেক সময় চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? কোম্পানির নামটা কপি করব, নতুন ট্যাবে চলে আসব, লিখব এক্সরে লিঙ্কডিন। যদি সেলস নেভিগেটর থাকে, তারপরেও আপনারা এক্সেল লিঙ্কডিনকে ব্যবহার করবেন, কারণ একে খুঁজতে আপনাকে সহযোগিতা করবে। আচ্ছা, আমরা লিখলাম এখানে ওনার অ্যাট কোম্পানির নামটা পেস্ট করলাম এখানে, দেন আমরা সার্চে ক্লিক করলাম। একটা সার্চে ক্লিক করলে দেখুন কোস্টেইনার, তারপরে ডিস্ট্রিক্ট ম্যানেজার, তারপরে অনেকে রয়েছে এই যে কোম্পানির আন্ডারে কিন্তু এনারা সবাই। স্ক্রল যদি করি আমি এখানে নেক্সট পেজে আসি, এই যে দেখুন সবাই কিন্তু এই একই কোম্পানির আন্ডারে। যদি এটা এলএলসি টাইপ কোম্পানি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আমরা ওনারকে পাবো না, সিইওকে পাবো। স্ক্রল করি, এই যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে, এই যে কো ওনারকে পাইছি আমরা, দেখছেন তো। কো ওনার এবং ওনার দুজন একই হয়ে থাকে। যদি এখানে ওপেন করি আমি, ইনি ডাইরেক্টর, কিন্তু আপনার দেখুন এই যে উনি কিন্তু এই কোম্পানির আন্ডারে এখন নাই, কোম্পানি থেকে লিভ নিয়েছেন উনি। এই যে অপটিমাসলি। তো আমি যদি কোম্পানিটা একটু মিলাই, এখানে এসে কোম্পানি কিন্তু মিলতেছে না। আবারও কোম্পানিটাকে কপি করব, গুগলে আসব, আবারও এখানে পেস্ট করব। দেন এবার আমরা যে ম্যানেজার রয়েছে, ম্যানেজারকে লিখব, ম্যানেজার, এন্টার। দেখুন এই যে এদের ওয়েবসাইট চলে আসছে, বাট ম্যানেজারের আমি কোনো লিঙ্কডিন পাচ্ছি না। দেখুন মেবি আমরা পাইছি, ডিস্ট্রিক্ট
স্কিপ ডিস্ট্রিক্ট, ইনাদের ইয়েটা পাইছি। দেখি আমি এখানে ঢুকি। আচ্ছা F10 ঠিক আছে, আমরা পেয়েছি। দেখুন এই ওনারকে পাইছি আমরা, কোচ ইনি, তারপর হচ্ছে ওনারও কিন্তু ইনি এলএলসি টাইপ কোম্পানির ওনারও। আচ্ছা এনাকে পেয়ে গিয়েছি আমরা। তো এনাকে পাইলে এনার ইনফরমেশন আমরা কিভাবে নিব? এখানে নেওয়ার জন্য আমরা জাস্ট করব কি, এখানে ওয়েট, ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটা ভেরিফাইং হচ্ছে, তার মানে ইমেল অ্যাড্রেসটা আমাকে অ্যাপোলো দিতে পারতেছে না। ফোন নাম্বারটা এখানে কপি করে নেব। এই যে ফোন নাম্বারটা কপি করে নিলাম, কপি, শিটে চলে আসব। আসার পরে এই যে ফোন নাম্বারের জায়গায়, এই ফোন নাম্বারের জায়গায় এটা পেস্ট করব। ইনার নাম হচ্ছে কি, নামটা এখানে ইনক্লুড করে দিব আমি। এগুলো ইনভ্যালিড ট্যাব কেটে দিচ্ছি। এখান থেকে এই যে ইনার নামটা এখানে কপি করে নিব আমি, নামটা কপি করলাম। দেন আবারও আমার শিটে চলে আসব। আসার পরে এখানে রিপ্লেস করে দিব, সরি এইখানে আমি নামটা রিপ্লেস করে দেব, রিপ্লেস, ওকে। দেন ইনার ফোন নাম্বারটা কোথায় ছিল যেন, এইখানে ছিল। এই যে কপি করব আমি আবারও ফোন নাম্বারটার জায়গায়। এনে কিন্তু পার্সোনাল ফোন নাম্বার, অ্যাপলো কিন্তু পার্সোনাল ফোন নাম্বার দিবে আপনাকে। ইমেল অ্যাড্রেস মেবি পাবো, একটু ওয়েট, পেস্ট। দেন ইমেল অ্যাড্রেসটা কীভাবে বের করব? অ্যাপোলো যদি কাজ না করে সেক্ষেত্রে scrap.io-কে ব্যবহার করবেন। এই যে উপরে scrap.io যে আইকনটা রয়েছে, আপনারা হয়তো এটা জানেন scrap.io-কে ব্যবহার করা। একটু যদি দেখি, দেখুন এই যে training.com, এই যে ডোমেইনের নামটাই কিন্তু দিচ্ছে, তার মানে আমাদের এটা কিন্তু ভ্যালিড। তারপর আমি মেলটা যেহেতু ক্যাচল দেখাচ্ছে, তারপরে মেলটাও কিন্তু একটু চেক করব। আমি কপি করলাম, করার পরে জিমেইলে ফিরে আসব, কম্পোজে ক্লিক করব, পেস্ট করব, আবারও পেস্ট করব, সেন্ডে ক্লিক করব। দেখব ইমেলটা বাউন্স করে কি না, একটু দেখি। ওকে, ইমেল সেন্ড। একটু ওয়েট করব, অল্প একটু ওয়েট করব, 2-3 সেকেন্ড, 5 সেকেন্ড, এখানে 15 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। আচ্ছা একটু ওয়েট করি। ইনার মেলটাও কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে, অ্যাড্রেস নট ফাউন্ড। তার মানে আমি যদি ইনাকে যদি নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই যে এই কোম্পানির আন্ডারে আরও অন্য পার্সনকে আমাদের খুঁজতে হবে। কিভাবে খুঁজবেন আপনারা? এই যে কোম্পানি ডোমেইনটা, এই যে কোম্পানি ডোমেইনটা, এখানে যদি আসি, কম্পোজে যদি আবারও ক্লিক করি, আপনারা যদি ওনারকে যদি না পান অথবা ম্যানেজারকে যদি না পান, সেক্ষেত্রে আপনারা কি করবেন? বায়ারকে কিভাবে বোঝাবেন? আমি আবারও এখানে চলে আসলাম, এই যে পিপলের এখানে চলে আসি। দেখি পিপলে মেবি হাই লেভেল পার্সনগুলো থাকবে, একটু খোঁজার চেষ্টা করি। কোচ ইনি, হেড অফ ফিটনেস, তারপরে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, তারপরে টেকনিক্যাল, জেনারেল ম্যানেজার। এই যে জেনারেল ম্যানেজারকে পাইছি আমি, এখানে ওপেন করলাম। জেনারেল ম্যানেজার হলে তো হয়ে যাবে। ওকে, জেনারেল ম্যানেজারকে পাইছি। দেখি ইনার ইমেল অ্যাড্রেসটা আমি পাই কিনা। অ্যাপোলো একটু ভিজিবল হোক, মেবি অ্যাপোলো ভিজিবল হয়ে যাবে। অ্যাপোলোতে ক্লিক করি আমি, ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করি। দেখুন এই যে এফটি, এই ইমেলটা কিন্তু ভ্যালিড দেখাচ্ছে এখানে। এই যে ভ্যালিডের চিহ্ন, এই যে এখানে দেখতে পাচ্ছি ইমেলটা কিন্তু ভ্যালিড। কপি করলাম, কপি করার পরে আবারও আমার মেইলে চলে আসবে। ওখানে আবারও মেইলটা চেক করব, মেইলটা চেক আমার ভ্যালিড আছে কি না একটু চেক করে নেব। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে, ভাইয়া যে আমার মেইল ভ্যালিড করতে হচ্ছে, দিনে আমাকে মেইল ভ্যালিড করতে হয় 200-300, তো আমি একটা জিমেল দেখে মেইল ভ্যালিড করতে পারবো? একটা থেকে সম্ভব না, একটা থেকে 100টা মেইল। কারো কারো মেইলের মানে বয়স অনুযায়ী আপনাদেরকে ক্রেডিট দিয়ে থাকে গুগল। আপনারা একটা থেকে জেনারেলি স্ট্যান্ডার্ডভাবে 100টা মেইল ভ্যালিড করতে পারবেন, চেক করতে পারবেন। দেখুন মেইলটা কিন্তু ভ্যালিড। তাহলে আমরা ম্যানেজারকে যেহেতু পেয়ে গিয়েছি, ম্যানেজারের নামটা নিয়ে নিচ্ছি। এখানে ম্যানেজারের নামটা নিচ্ছি, দেন আবার এখানে ফিরে আসব, পেস্ট করতেছি। তারপরে ইনার যে ফোন নাম্বারটা, এটা ম্যানেজারের ফোন নাম্বার। এই যে ফোন নাম্বার কিন্তু অ্যাভেলেবল না, সমস্যা নাই। আমি ইনার ইমেল অ্যাড্রেসটাকে কপি করে নিচ্ছি। ফোন নাম্বার পেলেও হবে, না পেলেও হবে। ইমেল অ্যাড্রেসটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো এই নাম্বারটা কেটে দিচ্ছি। তারপরে কোম্পানি আপনাদেরকে দেখাবো, কপি। এবার আপনারা সহজেই পেয়ে যাবেন, দেখবেন একদম সহজেই পেয়ে যাচ্ছেন। এই ট্যাবগুলোকে ক্যান্সেল করে দিচ্ছি আমি, এখানে পেস্ট করলাম, তারপর লিখলাম ওনার, এন্টারে হিট করলাম। দেখুন এই যে ওনার কিন্তু এখানে চলে আসছে,
কোরাল ম্যাথ্রেন ওনার এই কোম্পানির, তারপরে ওনারের যে লিঙ্কডিনটা সেটা কিন্তু এখানে চলে আসছে, লিঙ্কডিনটা চিফ এক্সিকিউটিভ অফিসারই নেই, দেখুন এনে ওনার লেভেলেরই চলবে, তাও চলবে, মানে ওনার লেভেলের তার মানে আমার এখানে একটা জিনিস বুঝতে হবে যে এখানে ওনার আসছে কেন, এখানে আমাকে লিঙ্কডিনটা দেখাচ্ছে, তাহলে এই যে এই কোম্পানির আন্ডারে কেন এই লিঙ্কডিনটা দেখাচ্ছে, তারপরে এই যে কোরাল ম্যাথ্রেন ইনার লিঙ্কডিনটা দেখাচ্ছে, তার নিচে আমাকে অন্য লিঙ্কডিন দেখাচ্ছে কেন? তার মানে গুগল বোঝাচ্ছে কি যে এই কোম্পানির যারা হেড অফ রয়েছে, হেড অফ ডিসিশন যারা রয়েছে, ডিসিশন যারা নেয় তাদেরকে দেখায়। গুগল কিন্তু সবচেয়ে স্ট্যান্ডার্ড তুলে। আচ্ছা, আমি ওনারের সরাসরি লিঙ্কডিনে চলে যাচ্ছি, এখানে ওনারের লিঙ্কডিন, একটু ওয়েট করি, আমরা কিন্তু সরাসরি ওনারকে পেয়ে গেছি এখানে, দেখুন আলটিমেট ফিটনেস, অ্যাপোলোতে ক্লিক করি, অ্যাপোলো চলে আসুক, মেবি দেখি ইমেল অ্যাড্রেসটা আমরা পাই কি না, এখানে যদি পাই সেক্ষেত্রে তো ভালো আছে। ইমেল অ্যাড্রেসটা কিন্তু সাম্য অবস্থায় আছে, দেখেন এই যে, মানে ভ্যালিড হতে পারে, ইনভ্যালিড হতে পারে, তারপরে আমরা একটু চেক দিয়ে নেব এখানে। অ্যাপোলো আপনাদের ভ্যালিড মেলে দেখাইলে সেখানে 80% ভ্যালিড দেখায়, একটু ওয়েট করি, রিলোড দেই, একটু রিলোড দিয়ে দেখবো যে আসলে আমাদের মেলগুলা ভ্যালিড আছে কি না। ওকে, মেল ইজ ভ্যালিড, আবার চলে আসি এখানে, সেটা ইনক্লুড করে দেই, ওনারকে পাইছি, ওনারের সরাসরি দিয়ে দিলাম এখানে, তার নামটা কোরাল মার্থিন, আচ্ছা কপি, দেন শিটে পেস্ট করব, আরেকটা দিয়ে শেষ করব, ব্যস্ত হবেন না। আচ্ছা 3 মিনিট ফিটনেস, চলে আসলাম এইখানে, চলে আসি, দেন 3 মিনিট ফিটনেস এটাকে রিপ্লেস করে দেই আলটিমেট ফিটনেস, এন্টারে হিট করি, ওই যে সেম কাহিনী হয়েছে, দেখুন এই যে ওনার চলে আসবে, ওনারের লিঙ্কডিন চলে আসবে, ওপেন করলাম, এই যে ফাউন্ডার অ্যান্ড সিইও, তার মানে ইনি ওনার লেভেলেরই, ওনারই ইনি। 3 মিনিট ফিটনেস অলমোস্ট ডান, কিন্তু কানেকশন রয়েছে 27টা, এই প্রোফাইলগুলোর ইমেল পাওয়া একটু কঠিন। তারপরে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দেখি পাই কিনা, বাট ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড দেখাচ্ছে এখানে। ওকে, চলে আসি লিঙ্কডিনে, ইয়াতে চলে আসি, জিমেইলে চলে আসি, পেস্ট করি, 2তে পেস্ট করি, সাবজেক্টে পেস্ট করি, দেন আবার ওটা সেন্টে ইয়া করে দেখি, সেন্টের এখানে যদি আসি আমি, অ্যাদাম, এটা তো অ্যাপোলো ভ্যালিড দেখাচ্ছে, তার মানে এটা ভ্যালিড ইমেল। এখানে চলে আসি, এইখানে পেস্ট, দেন আমরা ইনার ইমেল অ্যাড্রেস ইয়াটা নিব, নামটা নিব, কপি, চলে আসি, দেন এখানে পেস্ট করব। ওকে, তারপরে এটা দিয়ে শেষ করে দিচ্ছি, আপনারা হয়তো ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, এটা দিয়ে শেষ করে দিচ্ছি। আচ্ছা, কপি করছি, করার পরে আমি এখানে এসে রিপ্লেস করে এন্টারে হিট করছি, ওই যে সেম কাহিনী হয়েছে, দেখুন এই যে ডানা, আচ্ছা রেয়ানসিল, ইনার প্রোফাইলে চলে যাচ্ছি, একদম সহজ, কিন্তু আপনারা দিনে এক্সপেরিয়েন্স করার জন্য আপনাদের যতটা সম্ভব আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, এখন বাকিটা আপনাদের, যদি মনে করেন যে কাজ করবেন, আর যদি মনে করেন যে কাজ করবেন না, এটা আপনাদের বিষয়, কাজ করতেও পারেন নাও করতে পারেন, যদি শেখার আগ্রহ থাকে শিখবেন, না শেখার আগ্রহ থাকলে করা কিছু না। আচ্ছা, অ্যাপোলো আমাকে আউট অফ ক্রেডিট দেখাচ্ছে, আমি scrap.io নিচ্ছি, এখানে ইমেল নট ফাউন্ড দেখাচ্ছে। ওকে, পেস্ট, দেখুন রায়ান, এনার কিন্তু মেলটা চলে আসছে যে এইখানে, যদিও অ্যাপোলো আউট অফ ক্রেডিট দেখায়, তারপরে কিন্তু অ্যাপোলো অনেক ভদ্র। পেস্ট করি, আবারও পেস্ট করি, মেলটা চেক করবো আমি, সেন্ড, যেহেতু অ্যাপোলো ভ্যালিড দেখাচ্ছে তার মানে দেরি করতেছি না, পেস্ট, ইনার ফোন নাম্বার যেহেতু ভিজিবল আছে, এইটা ফোন নাম্বার। ওকে, কপি করে নিচ্ছি, এখানে কপি, দেন আবার এখানে ফিরে এসে জাস্ট পেস্ট। ওকে, দেন এইখানে তার নাম হচ্ছে এই যে এটা রায়ানসিল, কপি, দেন এখানে ফিরে এসে পেস্ট করতেছি। ওকে, আজকে এই পর্যন্ত রাখবো। শীটটা অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। আর অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া প্রিমিয়াম টুলস হয়, আমি আপনাদের প্রেফার করব ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকেন, ইউটিউবে একদমই রেস্ট্রিক্টেড, আপনারা ফেসবুকে জয়েন হয়ে থাকেন, আশা করি কোনো এক সময় আপনারা পেইড টুলগুলো পেয়ে যাবেন। আর যদি আপনারা প্রিমিয়ামে আসতে চান, আমাদের পেইডে যদি আসতে চান, অবশ্যই আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স হইতে হবে, কাজ করবেন, এক্সপিরিয়েন্স। অনেকে বলবেন যে প্রজেক্ট করতে চাই, এই যে প্রজেক্টগুলো কমপ্লিট করেন, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবেন।